গিটারের পারফরমেন্স ধরে রাখার জন্য আজকে কিছু সাময়িক ট্রিটমেন্ট আপনাদের দেব। তো এভাবে যদি আপনি সঠিক নিয়মে চলতে পারেন তাহলে আপনার গিটারের পারফরমেন্সটা আপনি ধরে রাখতে পারবেন। অনেকেই আছেন বিভিন্ন রকমের বদঅভ্যাস আছে। এই বদঅভ্যাসের কারণে আপনার শরীরে যে প্রকার ক্ষতি হচ্ছে আপনি কিন্তু কখনোই বুঝতে পারতেছেন না, আর প্রাথমিক অবস্থায় আপনি কখনো বুঝতেও পারবেন না। ইয়ং জেনারেশন যারাই আছেন তারা কিন্তু বিশেষ করে এই কাজগুলো বিবাহের আগে করে থাকেন। আর এই কাজগুলো বিবাহের আগে করার ফলে আপনার শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন দেখা দিচ্ছে। আর যারা বিশেষ করে বিবাহের আগে হস্তমৈথুন করে থাকেন, এর কারণে আপনার শরীরে অনেক রকমের রোগ জীবাণু আক্রমণ করতেছে। আপনি কিন্তু যেহেতু আপনার শরীরে অধিক শক্তি আছে, ইয়ং জেনারেশনের শরীরে প্রচুর পরিমাণে শক্তি থাকে, যার কারণে কখনোই আপনি বুঝতে পারেন না যে আপনার শরীরে যে পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আপনার ধারণার বাইরে চলে যাচ্ছে। তো বিশেষ করে যারা এই বদ অভ্যাস করতেছেন, মানে হস্তমৈথুন করতেছেন, এই হস্তমৈথুন করার ফলে আপনার শরীরে যে সকল পরিবর্তন হচ্ছে, যেমন আপনার দিন দিন আপনার গিটারের রগগুলো ঢিলা হয়ে যাচ্ছে, আপনার শরীরের শক্তিটা দিন দিন হারিয়ে ফেলতেছেন, আপনার চোখে এক পর্যায়ে ঝাপসা দেখতেছেন, চোখে আপনি অন্ধকার দেখতেছেন, এবং আপনার গিটারটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। আপনার গিটারের শক্তিটা দিন দিন আপনি হারিয়ে ফেলতেছেন, এবং আপনার এই হস্তমৈথুনের কারণে আপনার গিটারের পানিটা একদম পাতলা হয়ে যাচ্ছে, এবং শরীরে যে শুক্রাণুর পরিমাণটা আছে সেটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। আর এই গিটারের পানিটা যদি আপনার অতিরিক্ত পাতলা হয়ে যায় তাহলে আপনি আপনার ওয়াইফকে কখনো সুখী করতে পারবেন না, আপনার স্ত্রীকে কখনো আপনি সুখী করতে পারবেন না। এবং আপনি যখনই তার কাছে যাবেন কিংবা পাশে বসবেন তখনই কিন্তু আপনার বিন্দু বিন্দু করে পাতলা পানির মতো গিটারের পানিটা কিন্তু বেরিয়ে আসতেছে। এর প্রধান কারণ হলো গিটারের পানিটা আপনার অতিরিক্ত একদম পাতলা, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। দ্বিতীয়ত কথা হলো, যারা এই বদঅভ্যাস করতেছেন, মানে হস্তমৈথুন করতেছেন, এর ফলে আপনার শরীরের শুক্রাণুর পরিমাণটা দিন দিন কমে যাচ্ছে। আর এই শুক্রাণুর পরিমাণটা যখনই আপনার কমে যাচ্ছে তখনই আপনার গিটারের পাওয়ারটা দিন দিন কমে যাচ্ছে। তো এক্ষেত্রে এই শুক্রাণুর পরিমাণটা আপনার শরীরে বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার শরীরে যদি শুক্রাণুর পরিমাণ কম থাকে তাহলে আপনি আপনার ওয়াইফকে কখনো সুখী করতে পারবেন না, এবং আপনার দাম্পত্য জীবন কখনো সুখী হবে না। আর শুক্রাণুর পরিমাণ যদি আপনার শরীরে কম থাকে তাহলে বিবাহের পরে আপনার কখনো বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তাই অবশ্যই বিবাহের আগে যারা এই কাজগুলো করেন এ থেকে অবশ্যই আপনার বেরিয়ে আসতে হবে, এ থেকে আপনার দূরে থাকতে হবে। আপনি যদি আপনার দাম্পত্য জীবনটা সুখী করতে চান তাহলে এ থেকে অবশ্যই দূরে থাকবেন, এবং আপনার জীবনটা আরও সুন্দরময় হবে, এবং আপনার টাইমিংটাও কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেবে। তাই সবসময় চেষ্টা করবেন বদ অভ্যাস বন্ধ করা, এবং এর পাশাপাশি অবশ্যই সাময়িক কিছু ট্রিটমেন্ট আছে এগুলো আপনারা ব্যবহার করা। আশা করি সবাই ইনভেস্ট করবেন। ইনভেস্ট করলে আমি আপনাদের বলে দেব কোন কোন খাবারগুলো খেলে আপনার শরীরের অনেক রকমের পরিবর্তন আসবে। যেমন প্রতিনিয়ত আপনার কিশমিশ খেতে হবে, লবঙ্গ, বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম খেতে হবে। এর পাশাপাশি অবশ্যই আপনার তালমাখানা খেতে হবে, 100% আপনার চিয়া সিড খেতে হবে। তাহলে আপনার শরীরের যে গিটারের পানিটা আছে এটা আপনি ঘন করতে পারবেন, এবং শরীরের শুক্রাণুর পরিমাণটা আপনি বাড়াতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত। ধন্যবাদ সবাইকে।